আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমি অনলাইন পরীক্ষার 3 নম্বর প্রশ্নটি সমাধান করে দিচ্ছি এবং 10-15 মিনিটের মধ্যে আশা করি ক্লাসটা শেষ হবে। তো আশা করি সবাই সঙ্গে থাকবে এবং আমার আলোচনার শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা অংশগ্রহণ করো তোমাদের লাভ, জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে, এর মধ্যে আমি ক্লাস কি করে দেবো, শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আবারও যারা অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করছো সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং খুব শীঘ্রই যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তার কাছে পুরস্কার হিসেবে পদার্থবিজ্ঞান বিচিত্রা বইটি পৌঁছে যাবে এবং যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদের জন্য আমার পক্ষ থেকে একটি সৌজন্য পুরস্কার থাকবে, সেটা যেরকমই হোক না কেন, ছোট হোক বড় হোক, পুরস্কার তো পুরস্কারই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আমার আজকে 3 নম্বর প্রশ্নটি সমাধানের ক্ষেত্রে চলে যাচ্ছি। দেখো, আমার এখানে একটি উদ্দীপক আছে। অর্পা একটি স্প্রিং এর এক প্রান্তে 9.5 নিউটন ওজন ঝুলিয়ে দেখতে পেল। অর্থাৎ একটি স্প্রিং নিচে, সেই স্প্রিং এর এক প্রান্তে 9.5 নিউটন ওজন ঝুলাইছে, যার কারণে স্প্রিংটি 7 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। তিনি কি করছেন, আবার তার সাথে 10.5 নিউটন ওজন সংযুক্ত করে দিয়েছেন। দেখছেন যে 10.5 নিউটন সংযুক্ত করে দেওয়ার কারণে 9.5 প্লাস 10.5 টোটাল 20 নিউটন ওজন ঝুলানোর কারণে 7 প্লাস আরো 8.5 সেন্টিমিটার প্রসারিত হয়ে গেছে। এই অবস্থায় তিনি কি করছেন, বস্তু দুইটাকে একসাথে, অর্থাৎ 9.5 নিউটন ওজনের এবং 10.5 নিউটন ওজনের বস্তু দুটিকে একসাথে ধরে টেনে ছেড়ে দিল। এতে স্প্রিংটির মধ্যে দোলন সৃষ্টি হলো এবং দোলন সৃষ্টি হলে সেই দোলনগুলিকে পরীক্ষা পর্যবেক্ষণ করতে লাগলো অর্পা। বলছে যে উদ্দীপকের আলোকে দোলকের দোলনকাল কত, অর্থাৎ বস্তুদ্বয় সংযুক্ত থাকা অবস্থায় দোলনকাল কত হবে, এবং বলছে যে দোলন শুরু 1.5 সেকেন্ডে প্রত্যয়নী বল কত হবে তা বের করে এবং তার প্রকৃতি আলোচনা করে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখতে পারি মোট ওজন W equal 9.5 plus 10.5 নিউটন লিখতে পারি কিনা দেখো তো, টোটাল যোগ করলে 20 নিউটন হবে। এটা আমি কয় নাম্বার করতেছি, গ নাম্বার করতেছি। অর্থাৎ আমি যেহেতু এখানে দুইটা বস্তু ঝুলাইছি, তাহলে দুইটা বস্তুর মোট ওজন হবে 20 নিউটন। মোট ওজন হবে কত, 20 নিউটন। এবং প্রসারণ দেখো, মোট প্রসারণ x equal 7.5 plus 8.5 7.5 সরি, একটা 7 সেন্টিমিটার, একটা 8.5 সেন্টিমিটার, তাহলে টোটাল হবে 15.5 সেন্টিমিটার। আমি যদি এটাকে মিটারে নিয়ে যাই 0.155 মিটার, 0.155 কি মিটার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি লিখতে পারি, আমি লিখতে পারি, আমরা জানি F সমান kx, F সমান কি x, kx কোত্থেকে লিখলাম, আমরা জানি না কোত্থেকে লিখছি। এর আগে আমরা আরেকটু কাজ করি। আমরা এখানে দেখতেছি যে কি দেখতেছি, W সমান 20 নিউটন দেখতেছি, W সমান mg, জানি কিনা, আমি m টা বের করব 20, mg সমান 20 বা m সমান 20/9.8। কেন আমি 9.8 লিখলাম, g এর মান কত, 9.8। কাইন্ডলি একটু দেখবা, আমি 20 কে 9.8 দিয়ে ভাগ করলে কি পাবো একটু দেখি, 2.0408 বা m সমান 2.0408 কেজি, 2.0408 কেজি। অর্থাৎ আমি যে দুটি স্প্রিং যে দুটি ওজন সংযুক্ত করছি সেই দুটি ওজনের মোট বল হচ্ছে 2.0408 কেজি। এখন আমরা বল স্প্রিং এ কতটুকু ওজন বা বল প্রযুক্ত হয়েছে সেটা দেখব। আমরা জানি F সমান kx, F সমান কি x, kx। দেখো আমরা জানি যে W সমান F, W সমান কি F, কারণ বস্তুর ভর ও অভিকর্ষ ত্বরণের গুণফলকে বলা হয় ওজন। আবার নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে দেখো আমি এখান থেকে লিখতে পারি W সমান mg, আবার নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে F সমান mg, তাহলে আমি W সমান f লিখতে পারি কিনা, এই যে W সমান f লিখলাম। বা
আমি এখন এখানে লিখতে পারি 20 ইকুয়াল k ইনটু ওই যে কত পাইছিলাম 0.155 বা আমি k টা বের করব k সমান আমরা পাবো 20 বাই 0.155 দেখো প্রিয় শিক্ষার্থী আমরা কি পাচ্ছি আমরা 20 কে 20 ডিভাইডেড 1.155 দিয়ে ভাগ করলে আমরা পাবো 129.0322 129 বা আমরা এখানে পাবো k সমান 129.129.0322 নিউটন পার মিটার পাবো। এটা হচ্ছে ওই সংযুক্ত স্প্রিংটির স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে ওই সংযুক্ত স্প্রিংটির কি ধ্রুবক স্প্রিং ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা সংযুক্ত আছো না বুঝলে আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব হাজারবার বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা স্প্রিং ধ্রুবক পেয়ে গেলাম, স্প্রিংটিতে যে দুটি ওজন সংযুক্ত করলাম সেই দুটি ওজনের ভর পেয়ে গেলাম, সেই দুটি ওজনের কি পেয়ে গেলাম ভর পেয়ে গেলাম। আমাকে বলছে দোলনকাল বের করার জন্য, তাহলে দোলনকাল যদি t হয় দোলনকাল t হলে আমরা t সমান লিখতে পারি 2 পাই স্কয়ার রুট অফ 2 পাই স্কয়ার রুট অফ m বাই k। এরকম একটা সূত্র পেয়েছিলাম, তাই একটু দেখো এরকম একটা সূত্র পেয়েছিলাম। যদি কোন স্প্রিং এর বা কোন বস্তুর ক্ষেত্রে ত্বরঙ্গ সংখ্যা k বা স্প্রিং ধ্রুবক k এবং বস্তুর ভর যদি m হয় তাহলে t সমান 2 পাই স্কয়ার রুট অফ m বাই k। আমরা t সমান অনেকগুলো সমীকরণ পাইলাম, একটা পাইছিলাম t সমান 2 পাই বাই ওমেগা, আরেকটা পাইছিলাম t সমান 2 পাই স্কয়ার রুট অফ l বাই z, আরেকটা পাইছিলাম t সমান 2 পাই স্কয়ার রুট অফ e বাই a, আরেকটা পাইছিলাম t সমান 2 পাই স্কয়ার রুট অফ x বাই a, আরেকটা পাইছিলাম t সমান 2 পাই স্কয়ার রুট অফ m বাই k। এই সূত্রগুলো সবগুলো আমাকে মনে রাখতে হবে আমাদের। দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখানে মানগুলো বসাবো, এখানে মান বসালে 2 পাই স্কয়ার রুট অফ m এর মান পাইছিলাম 2.0408 এবং k এর মান পাইছি কত 129.0322। এটা আমরা পেলাম, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবা প্লিজ। আমরা এখন একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করব। দেখো আমরা প্রথমে এটা এই ভগ্নাংশটাকে ক্যালকুলেট করি 2.0408 ডিভাইডেড 129.0322 ভাগ করলাম, আমাকে বর্গমূল করতে হবে, বর্গমূল করলাম ইনটু 2 ইনটু 5। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করলাম টোটাল পাচ্ছি 0.790189 বা t সমান 0.790189 সেকেন্ড। অর্থাৎ আমরা লিখতে পারি বা t ইকুয়াল 0.79 সেকেন্ড প্রায়। অর্থাৎ সংযুক্ত ওজনের ধুলকটির দোলনকাল হবে t ইকুয়াল 0.79 সেকেন্ড। কারণ আমি বলছিলাম যে বা অর্পা পেয়েছিল যে যখন তিনি একটি স্প্রিং এর এক প্রান্তে 9.5 নিউটনের ওজন ঝুলিয়েছিল, এই স্প্রিংটি প্রসারিত হয়ে গিয়েছিল কত পর্যন্ত 7 সেন্টিমিটার পর্যন্ত। পরবর্তীতে তিনি কি করছেন ওই 9.5 নিউটন ওজনের সাথে আরো 10.5 নিউটন ওজন সংযুক্ত করে দিয়েছেন এবং দেখছেন যে আরো 8.75 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। টোটাল 20 নিউটন ওজন সংযুক্ত করার কারণে স্প্রিংটির প্রসারণ হয়েছে 15.5 সেন্টিমিটার এবং ওই অবস্থায় স্প্রিংটিকে যখন 10 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে তখন স্প্রিংটির যে দোলনকাল সৃষ্টি হয়েছে সেই দোলনকাল হবে 0.79 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। পরবর্তী প্রশ্নটা আমাদের বলছে কি যদি 10 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে 1.5 সেকেন্ড পরে প্রত্যয়নী বল কিরকম হবে, প্রত্যয়নী বল কিরকম হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী 1.5 সেকেন্ড পরে প্রত্যয়নী বল আমরা বের করব। এখন এখানে ঘনফল বের করতে গেলে আমরা সরলকে মনে করে নিলাম x, বিস্তার আমাদের এখানে কত সেন্টিমিটার দিয়ে আছে 10 সেন্টিমিটার দিয়ে আছে, আমি 10 সেন্টিমিটারকে লিখলাম 0.1 মিটার। 0. কত মিটার 1 মিটার। এবং আমরা গ হতে আমরা t সমান পেলাম
0.79 সেকেন্ড পাইছি কিনা দেখো তো দুলনকাল 0.79 সেকেন্ড এবং গ হতে আমরা কে সমান পেলাম 1.129.0322 নিউটন পার মিটার এটা আমরা পেলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এখন ডেল্টাকে আদি দশা কল্পনা করলে ডেল্টা সমান কি দশা আদি দশা ডেল্টা সমান কি দশা আদি দশা অর্থাৎ কোন একটি কণার সরণের পূর্ব মুহূর্তের দশাকে আমরা বলবো আদি দশা এখন আমরা জানি দেখো তোমরা কি জানো আমি জানি না তোমরা কি জানো আমি একটু চেষ্টা করি তোমরা জানাতে সেটা আমি জানি কিনা দেখো ঘ নাম্বার আমরা জানি সরণ যদি x হয় x সমান x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা a sin ওমেগা t প্লাস ডেল্টা এখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক t হচ্ছে যে কোনো সময় ডেল্টা হচ্ছে আদি দশা a হচ্ছে বিস্তার x হচ্ছে সরণ x হচ্ছে কই সরণ প্রিয় শিক্ষার্থী না বুঝলে আমাকে একটু বলার চেষ্টা করবে বা আমাকে একটু মেসেজ দিয়ে জানাবা আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমরা তোমাদেরকে বোঝানোর প্রিয় শিক্ষার্থী তোমরা আমার সাথে যারা সংযুক্ত আছো তোমাদের সবাইকে ধন্যবাদ আমার বিজ্ঞান বিভাগের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ছাড়াও আমার যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে সংযুক্ত আছেন শুরু থেকেই তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত কাছের অনেকগুলি মানুষকে আমার সাথে সংযুক্ত থাকতে দেখতে পাচ্ছি আপনাদের আমি সব সময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনারা ভালো থাকুন সেটাই কামনা করি দেখো প্রিয় শিক্ষার্থী x a sin ওমেগা t প্লাস ডেল্টা এখন আদি দশা বের করার চেষ্টা করব কারণ আদি দশা না পাইলে আমরা ওই যে 1.5 সেকেন্ডের সময়টা মানে প্রত্যেকটা বলটা বের করতে পারবো না দেখো আদি দশা কখন হবে যখন সময় শূন্য হবে যখন সময় শুরু হবে তখনই আদি দশা পাবো সময় যখন শুরু হবে কাইন্ডলি একটু দেখো তখন x সমান অবশ্যই a হবে আমি এই যে স্প্রিংটাকে টানলাম এই যে এখান থেকে টেনে এখানে নিয়ে আসছি দেখো সর্বোচ্চ বিস্তারে এখান থেকে ছেড়ে দিলেই সে কি করবে এরকম করে দুলবে ঠিক আছে কিনা এই যে এখান থেকে যখন ছাড়তেছি তখন কি সময় শুরু হয়েছিল শুরু হয় নাই তখন সময় ছিল শূন্য তার মানে যখন সময় শূন্য তখন সরণ সর্বোচ্চ হবে সরণ কি হবে সর্বোচ্চ হবে তাহলে আমি এক নাম থেকে লিখতে পারি a ইকুয়াল দেখো x এর মান a বসাইছি a sin ওমেগা t প্লাস ডেল্টা a sin ওমেগা t প্লাস ডেল্টা এখানে কি t হবে নাকি 0 হবে 0 হবে ওমেগা ইনটু 0 প্লাস ডেল্টা দেখো 1 কাটাকাটি হবে বাকি থাকবে এখানে কি 1 এখানে থাকবে sin এখানে 0 হয়ে যাবে প্লাস ডেল্টা হয়ে যাবে তাই একটু দেখবা প্লিজ আমি এগুলো মুছে দিচ্ছি এগুলো আমার লাগবে না তাহলে বা আমরা এখান থেকে কি পাবো sin ডেল্টা ইকুয়াল 1 বা sin দেখো sin কত ডিগ্রির মান 1 sin 90 ডিগ্রির মান 90 মানে কত 5/2 sin 90 ডিগ্রির মান 1 sin 90 ডিগ্রি মানে কত 5/2 কাইন্ডলি একটু দেখবা প্লিজ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা সমান 5/2 ডেল্টা সমান কত পাইলাম 5/2 পাইলাম প্রিয় শিক্ষার্থী না বুঝলে আমাকে বারবার কমেন্টে প্রশ্ন করবা আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তোমাদের বুঝিয়ে বলার জন্য তার মানে আমরা ডেল্টা পেয়ে গেলাম আমরা কি পেয়ে গেলাম ডেল্টা পেয়ে গেলাম এখন আমাকে বলছে যে 1.5 সেকেন্ডে প্রত্যয় নিবল কত 1.5 সেকেন্ডে সরণ কত সেটা আমাকে বের করতে হবে যদি সরণ বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই কি বের করতে পারবো প্রত্যয় নিবল বের করতে পারবো যদি সরণ বের করতে না পারি তাহলে আমরা কখনো কি করতে পারবো না প্রত্যয় নিবল বের করতে পারবো না তাহলে এখন দেখো যদি t সমান 1.5 সেকেন্ড হয় t সমান 1.5 সেকেন্ড হয় এবং সেই ক্ষেত্রে এক নং হতে পাই যেটা এক নং হতে এক সমান পাবো a sin ওমেগা into 1.5 প্লাস ডেল্টা into 1.5 প্লাস ডেল্টা এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমি 1.5 সেকেন্ডে সরণ কত সেটা বের করব a মানে আমি লিখে দিলাম আপাতত a sin ওমেগা মানে কত আমি জানি না কিন্তু আমি জানি কিভাবে ওমেগা সমান 2 pi by capital T into 1.5 প্লাস এটা সমান জানি 5/2 এটা সমান কি 5/2 আমরা কিছুক্ষণ আগে লিখেছি
এটা আমি মানটা বসাই দিই, এটা ছিল 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, 0.1 মিটার। sin এটাকে একটু সুন্দর করে লিখব ঠিক এভাবে 5/2 প্লাস 5/2 প্লাস এটাকে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করলে আমরা এখানে কত পাবো 3/5 পাবো। এখানে t না t এর মান কত ছিল 1.7। আমি এটা পুরোটাকে মনে করলাম থিটা, পুরোটাকে কি মনে করলাম থিটা মনে করলাম। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা sin 90 ডিগ্রি প্লাস থিটা, কাইন্ডলি একটু দেখবা প্লিজ sin 90 ডিগ্রি প্লাস থিটা। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, প্রথম চতুর্ভাগে সবাই কি পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে sin এবং কোসেক পজিটিভ, sin এবং কোসেক পজিটিভ। আমাকে বলছে যে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস কত থিটা, থিটা মানে এই জায়গায় মনে করে এটা হচ্ছে 3/5/1.7, এটাই হচ্ছে থিটা 90 ডিগ্রি। দেখো এখানে 90 ডিগ্রি মানে 1 * 90 ডিগ্রি, 1 * 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রিকে যখন বিজোড় সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন sin cos হয়ে যাবে, sin কি হয়ে যাবে cos হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বা x = 0.1 cos, 0.1 cos। কাইন্ডলি একটু দেখবা প্লিজ, না বুঝলে আমাকে বলবা, আমি বুঝিয়ে দেব। তাহলে 0.1 * cos, দেখো এখানে sin পজিটিভ, তাহলে পজিটিভই থেকে যাবে। তাহলে আমরা পাচ্ছি sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান cos থিটা, sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি থিটা cos থিটা, 3/1.7, 3/1 কত 7। কাইন্ডলি না বুঝলে আমাকে একটু বলবে, আমি চেষ্টা করব বুঝিয়ে বলার। আমি এখন এখানে মানটা একটু বের করার চেষ্টা করব। দেখো মান বের করলে আমাকে দেখো 0.1 cos 35, আমি 1টা রেখে দিলাম, আগে এটার মানটা বের করি। cos 3 5 divided 1.7, 0.7390, সরি এখানে 1.7 না, এখানে ছিল 0.79 ছিল। এন্ড একটু দেখবা 0.79 ছিল, 0.79 ছিল, 0.79 হলে আমাদের কত আসে দেখি 0.79, তাহলে আমাদের আসতেছে 0.8043, 0.8043। এটার সাথে আমি কি গুণ করব 0.8043, এটার সাথে 0.1 গুণ করব, 0.1 যদি গুণ করি 0.08043 এক সমান এত আসছে, এক সমান এত আসছে। আমার প্রত্যয়নী বল আর কিছু বলছ না। এখন সুতরাং প্রত্যয়নী বল যদি f হয়, প্রত্যয়নী বল যদি কি হয় f হয়, প্রত্যয়নী বল f হলে আমরা f সমান লিখতে পারি kx, f সমান কি লিখতে পারি kx লিখতে পারি। k সমান ছিল 129.5, কাইন্ডলি একটু দেখবা প্লিজ, k সমান ছিল 129.0322 ইনটু x সমান পাইলাম কত 0.08043, 0.08043। তাহলে আমরা এখন এটাকে গুণ করলে দেখব 129.0322 ইনটু 0.08043, এটাকে যখন আমরা গুণ করব তাহলে আমরা পাবো 10.387 পাবো, 10.387, তাহলে একটু দেখবা বা f সমান 10.387, ঠিক আছে এত নিউটন। এটা হচ্ছে প্রত্যয়নী বল, এটা হচ্ছে কি প্রত্যয়নী বল। অর্থাৎ কোন একটি স্প্রিং যখন 1.5 সেকেন্ডে কি করবে সময় অবস্থান করবে তখন তার প্রত্যয়নী বল হবে 10.387 এবং এখানে পজিটিভ চিহ্ন, অর্থাৎ এর প্রকৃতি হবে নিম্নমুখী, এর প্রকৃতি হবে কি মুখী নিম্নমুখী, এর প্রকৃতি হবে কি মুখী নিম্নমুখী। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে
আসলে তাহলে তোমরা গতকালকে অনলাইন পরীক্ষার উত্তরপত্র সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছো প্রিয় শিক্ষার্থী। তো আজকে এই পর্যন্ত। তবে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে যেতে চাই প্রিয় শিক্ষার্থী, সারা পৃথিবী এখন করোনা মহামারীতে আক্রান্ত ভয়াবহতা আকার ধারণ করেছে। দেখো, এই ভয়াবহ আকার থেকে আমরা মুক্তি পেতে পারি যদি আমরা সচেতন হই। আমাদের বাংলাদেশে এখন শাটডাউন চলতেছে, অর্থাৎ কঠিন লকডাউন চলতেছে। সবাইকে মাননীয় সরকার মহোদয় বা বাংলাদেশ সরকারের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সকল উচ্চ বর্গীয় ব্যক্তিবর্গরা আমাদেরকে অনুরোধ করে যাচ্ছেন আমরা যেন ঘর থেকে বের না হই এবং সচেতন থাকি, পাশের মানুষকে বাঁচাই, নিজে বাঁচি। প্রিয় শিক্ষার্থী, আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা অবশ্যই আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমরা বাসা থেকে বের হব না, বাসায় অবস্থান করব এবং সচেতন থাকব, পাশের জনকে সচেতন করার চেষ্টা করব। সাথে আমরা যারা আছি মানে বিজ্ঞান বিভাগের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আমরা আছি, তোমরা অবশ্যই তোমাদের বড় দায়িত্ব যেটা তোমাদের পড়ালেখা সবসময় চালিয়ে যাবে। কারণ এই পৃথিবীতে একটা জিনিস তোমার থেকে কখনো তোমাকে ছেড়ে যাবে না, সেটা হচ্ছে তোমার পড়ালেখা। তোমার ধন দৌলত শক্তি জন বল ভাই বোন মা বাবা সব তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার সাথে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেতে থেকে যাবে সেটা হচ্ছে পড়ালেখা। বোঝা গেছে? এটা কখনো তোমার সাথে বেইমানি করবে না। তাই নিজের জন্য বড়, নিজের জন্য বড়। আমি আবার বলতেছি, নিজের জন্য বড়, অন্যজনের জন্য নয়, নিজের জন্য। হয়তো তুমি ভালো রেজাল্ট করলে বলবে কোনো একদিন কেউ না কেউ জাহাঙ্গীর স্যারের স্টুডেন্ট বা অমুক স্যারের স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে, অমুক ব্যক্তির ছেলে মেয়ে ভালো রেজাল্ট করছে, অমুক ব্যক্তির ছেলে মেয়ে ভালো কিছু করছে, ভালো অবস্থানে পৌঁছছে, ভালো একটা জব পাইছে। কিন্তু সর্বোপরি লাভটা তোমারই। আমি টিচার, আমার কোনো লাভ নেই, আমি শুধু তোমার জন্য ত্যাগই করে যাব, কিন্তু আমাকে শুধু বলবে অমুক টিচারের স্টুডেন্ট ভালো করছে। তোমার বাবা শুধু তোমার জন্য ত্যাগ করবে, কিন্তু তার লাভ নেই, সেও একইভাবে বলবে যে অমুক বাবার ছেলে ভালো কিছু করছে। কিন্তু যেদিন থেকে তুমি ভালো করবা এবং শেষ দিন পর্যন্ত সেই ভালো কিছুটা তোমার সাথেই থেকে যাবে, তাহলে চিন্তা করে দেখো, কাজটা কি তুমি তোমার জন্য করবে নাকি অন্যজনের জন্য করবে? অবশ্যই তোমার জন্য করবে। তাই আমি বারবার বলি, নিজের জন্য পড়ো, নিজের জন্য পড়ো এবং নিজের জন্য পড়ো। ভালো কিছু হোক, দেশকে সেবা করো, দশের সেবা করো, মা বাবার সেবা করো, সর্বোপরি নিজের সেবা করো। আসসালামু আলাইকুম, ভালো থেকো।